বন্ধুগণ, যতগুলো লোক আমরা আসি দাঁড়াই আছি কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? আমি যদি কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা হবে? এবার আসুন কোরআনে ঢুকি। এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের মূল বিষয়বস্তু কি বলেন? সবাই তো সারা জীবন শুনলাম, একটু কিছু কথা মনে রাখেন। কোরআনের মূল বিষয়বস্তু কি? তাহলে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল হয়েছে। তাহলে আপনি কি মানুষ না অন্য কিছু? আওয়ামী লীগের লোক মানুষ না অন্য কিছু? বিএনপির লোক মানুষ না অন্য কিছু? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্যই কোরআন। তাহলে আপনি তো মানুষ, যারা দাঁড়াই আছেন তারাও তো মানুষ, যারা দোকানে আছে ওরা কি না? না, ওরা মানুষের বাইরে। যদি মানুষের বাইরে না হবে তাহলে মানুষের জন্য কোরআন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ওরা দোকানে কেন? যদি আপনি মানুষ হন তাই সে যে লোক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে লোক হোক, কোরআনের মাহফিলে আসতে হবে। আর যদি মানুষ নয়, গরু হয়, যেখানে থাকে থাকে। তাহলে এক কথায় আমরা সবাই কি? তাহলে মানুষের জন্যই কোরআন। এই কোরআন তো ঠিক আছে তো? এবার আসুন, আল্লাহ রাসূল বলেন, নাযালাল কুরআন আলা খামসিন হালালাও হারামাও মুহকামান মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন কাদের জন্য? এইবারে কোরআনের বিষয়বস্তু কয়টা? মূল কোরআনের ভিতরে আলোচনার সাবজেক্ট হলো 5টা। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? আচ্ছা, যারা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া জানেন, তার উপরেও জানেন, এই লোকগুলো হাত তোলেন তো। ক্লাস 5 পর্যন্ত পড়েছেন বা তার উপরেও পড়েছেন, তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, তার দরকার নেই, দরকার নেই, অনেক লোক লেখাপড়া জানে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ক্লাস 5 3 বাংলা বই পড়েছেন না ভাই? বাংলা বইতে দুটো চ্যাপ্টার থাকে, একটা গদ্য আর একটা পদ্য, থাকে না? তাহলে ওখানে দেখা গেল বাংলা বইয়ের ভিতরে 17টা সাবজেক্ট, তার ভিতরে 9টা গদ্য আর 8টা পদ্য। এই পদ্য আর গদ্য এটা হলো সূচিপত্র। তো সূচিপত্রের ভিতরে 17টা, আর আমার কোরআন শরীফের সূচিপত্রের বিষয়বস্তু কয়টা? সবাই মিলে বলেন, বিষয়বস্তু কয়টা? 1 নম্বর হালাল, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর কি? সবাই মিলে বলুন, 1 নম্বর কি? তাহলে কোরআনের পঞ্চমাংশ আলোচনা, 5 ভাগের 1 ভাগের আলোচনা হালালের বিষয়। এবার আসুন তো, সব জিনিস এক রকমের দেখলেই হালাল হয় না। যেমন দেখুন, গরুর গোশত খাওয়া কি? সবাই মিলে বলেন, গরুর গোশত খাওয়া কি? হালাল। এরপর আসেন, মহিষের গোশত খাওয়া কি? উটির গোশত খাওয়া কি? দুম্বার গোশত খাওয়া কি? বাঘের গোশত খাওয়া কি? হারাম না হালাল? হারাম। একটা বাঘ যদি জবাই করা হয়, একটা ঘোড়া যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। আবার একটা গরু যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। কিন্তু গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করেছেন, আর ঘোড়া বা বাঘের গোশত খাওয়া আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আসুন, একটা খাসি ছাগল যদি জবাই করা হয়, 10 থেকে 12 কেজি গোশ হবে। আবার যদি একটু শরীর স্বাস্থ্য ভালো, এরকম কুকুর যদি জবাই করা হয়, ওরও গোশত কয় কেজি হবে? 10-12 কেজি হবে। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া হারাম আর কুকুরের গোশত খাওয়া হালাল? কুকুর হারাম আর ছাগল কি হালাল? এই তো বুঝেছি। তাহলে আবার শুনতেছেন, আপনারা বুঝতে পারতেছেন। তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, কুকুরের চামড়া বাদ দিয়ে মাথা আলাদা করে গোশত যদি কেটে এক জায়গায় রাখা হয়, আর ছাগলের গোশত কেটে যদি এক জায়গায় রাখা হয়, দুটো গোশতের রং কি? লাল। তাহলে লাল, ওটাও লাল, এটাও লাল, ওটাও গোশত, এটাও গোশত। রান্না করলে খাওয়ার সময় বোঝা যায় না কোনটা ছাগল আর কোনটা কুকুর। তারপরে ছাগলের গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া কি?
ভালো করে বুঝেন। তাহলে কুকুরের গোশত খাওয়া হারাম, ছাগলের গোশত খাওয়া কি হারাম। এবার আসুন, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। এক এক করে আসেন। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বলুন তো, বিয়ে করার পরে যদি মায়ের পেটে বাচ্চা যায়, ওই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখতে কয় মাস সময় লাগে? 10 মাস। আর বিয়ে না করার পরে বিয়ে না করে যদি অবৈধভাবে কোনো মায়ের পেটে সন্তান যায়, ওটাও দুনিয়ার মুখ দেখতে কয়েক মাস লাগে। তাহলে নিয়ম একই। বৈধ বাবার বিয়ের সন্তানের চেহারাও যেমন, অবৈধ বাবার সন্তানের চেহারাও তেমন, কিন্তু ওটা হলো পদ্ধতি অনুযায়ী করা হয়েছে, তাই ওটা জায়েজ, ওটা হালাল। আর এটা অবৈধ পন্থায় করা হয়েছে, তাই এটা কি? ঠিক তদ্রূপ নির্বাচনের দিন তারিখ ঠিক করে, নির্বাচনের দিন ভোটারদের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় যায়, ওরা ছাগলের গোশতের মতন হালাল। আর বিয়ে না করে সন্তান হলে যেমনটি হারাম হয়, ভোট না করে যে নেতারা ক্ষমতায় যায়, ওই বিয়ে না করে সন্তান নিলে যেমন অবৈধ হয়, ভোট ছাড়া যারা নেতা হয় তারাও অবৈধ হয়। কথা কি বুঝেছেন? এবার আসুন, বিগত 15টা বছর যারা ক্ষমতায় ছিল, ওরা ভোটে নির্বাচিত না বিনা ভোটে নির্বাচিত? তাহলে বোঝা গেল ওরা পাপ আর পিতৃ পরিচয়হীন যার সন্তান। আচ্ছা, এখনো তো আমি জায়গা পর্যন্ত যাইনি, যেতে দেন। তাহলে অবৈধ নেতা হলো, চেহারাও ঠিক হলো। অবৈধ নেতারা যদি আলেম ওলামা হয়, অথবা অবৈধ নেতারা যদি সমাজের নেতৃত্ব গ্রহণ করে, আর মা বা বাবা যদি বা ওই গ্রামের লোক যদি বলে ভাই চেয়ারম্যান হয়েছে কিন্তু এর বাবার ঠিক নেই, বলেন তো ওই নেতা কি সমাজের লোক মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? ও যদি মঞ্চে ওঠে, নিচে যারা থাকবে তারা বলবে এই তোর কথা রাখ, তোর বাবার পরিচয় ঠিক নেই, রাখ। তাহলে বাবার পরিচয় ঠিক না থাকলে যেমন জনগণ মেনে নেয় না, ভোট ছাড়া নেতা নির্বাচিত হয়ে যত আইন তৈরি করেছ, কোন আইন জনগণ মেনে নেবে না। কারণ তোমরা এমনি অবৈধ, তোমাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী আন্দোলন নেতা কর্মীদের বিচার করার, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী দলকে নিষিদ্ধ করার। কারণ তোমরা ভোট ছাড়া নেতা, বাপ ছাড়া সন্তান, তোমাদের মতন অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা। আমার ভাইরা, তাহলে হালাল মানে বৈধ, হালাল মানে কি? তাহলে কোরআন শরীফের 1/5 অবস্থান করে আছে কি দিয়ে? হালাল দিয়ে। 2 নম্বর হারাম। হারাম মানে নিষিদ্ধ, যেটা করা যাবে না, এগুলো কি হারাম। এবার বলুন তো, হারাম আর হালালের ব্যাখ্যা দিলাম। 3 নম্বর হুকুম। হুকুম মানে আল্লাহ নির্দেশ করেছে। এবার বলুন তো, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? রমজান মাসে রোজা রাখা আল্লাহর হুকুম। টাকা বেশি হলে হজ করতে হবে, কার হুকুম? এরপরে মহিলা সাবালিকা হয়ে গেলে পর্দা করতে হবে, কার হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম, ঠিক
তেদ্রুপ আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহর হুকুম, দিন কায়েমের পক্ষে থাকাটাও আল্লাহর হুকুম। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর মুতাশাবিহা, ছন্দযুক্ত আয়াত। কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানতেন না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত মুতাশাবিহার আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ রসুল বলেছেন এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করিও না, দৌড়াদৌড়ি করো না, কোথায় কি আছে খোঁজার দরকার নাই। এটা হলো মুতাশাবিহার আয়াত। আর 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে কাহিনী। কাহিনী যেমন ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, আবু জাহেলের কাহিনী, আবু লাহাবের কাহিনী, উতবা ইবনে মুগিরা, ওলীদ ইবনে মুগিরার কাহিনী, পক্ষান্তরে মুসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, দাউদের কাহিনী, আইয়ুবের কাহিনী, নবী মুসা আলাইহিস সালামের কাহিনী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ ভরে দিয়েছে। এবার আল্লাহ রাসূল বললেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু হুকামান আমিনু মুতাশাবিহান ফাদাব। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি হালালগুলো হালাল জানবে, হারামগুলো পরিত্যাগ করবে, মুতাশাবিহার আয়াতগুলোর পরে ঈমান আনবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পরে ঈমান আনবে, আর মেসাল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে কোরআন হাদিসের পথে পরিচালনা করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম? আমি ওই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন? এখনো হাত তুলতে বলিনি, একটু হাত নামান। এবার বলুন তো, এই বিষয়বস্তুগুলো মেনে চললে আপনারা কোথায় যাবেন? কে বলেছেন? রাসূল বলেছেন। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? আচ্ছা ঠিক আছে, জান্নাতে আল্লাহ আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক। আচ্ছা, এই ফরিদপুরের এই মাহফিলে কারা কারা সুদখোর আছেন একটু হাত তোলেন তো। একজনও নেই? একজনও নেই? সুদখোর নেই? তাহলে তুই এই এলাকার মানুষ খুব ভালো, তাহলে আমার দাওয়াত করেছেন কেন? এত ভালো মানুষের সামনে আমার রস চলে না। সুদখোর একটাও, সুদখোর একটাও কথা বলেন না কেন? হাত তোলেন। সুদ খাতি মান সম্মান যায় না, হাত তুলতে মান সম্মান যাবে না, হাত তোলেন। আচ্ছা, জীবনে যত মাস শুনেছেন, শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোন বক্তা কি বলেছে যে সুদখোর ভেস্তে যাবে? একটা ওয়াজ দেখান তো, মুখে আগে ওয়াজ শুনতে গেলাম, পীর সাহেব হুজুর বলেছে সুদ খালি জান্নাতে যাওয়া যাবে, কোন বক্তা এরকম বলেছে? তাইলে বোঝা গেল সুদ খালি ভেস্তে যাওয়া যায় না, তো ও পায়খানা খান কেন? পেট ভরে না। না 1 নম্বর। 2 নম্বর, বাপ মার মেরেছেন, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এরকম লোক আছে না নাই? হাত তোলেন। এবার ভোট দেওয়ার অধিকার ছিল আপনার একটা, আপনি দিয়েছেন 69টা। ভোট কয়টা দিয়েছেন? কয়টা? বাড়তি মেরেছেন কয়টা? 68টা বাড়তি মেরেছেন। এই রান্দ হাত তোলেন। এই এলাকার লোক তো সব ফেরেশতা, সেই ভালো। বিশ্বাস করুন, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, যারা 69টা ভোট মেরেছেন, 68 জন লোকের হক নষ্ট করেছেন, খোদার কসম যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম আপনারে আল্লাহ মাফ করবে না। কারণ আপনি আমার ভোট দিতে দেন নাই, আমার ভোট কেন্দ্রে যেতে দেন নাই, আমার হক আপনি নষ্ট করেছেন। আর যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাদের মাফ করে না। এরকম হক নষ্ট করা পীর সাহেব আমার সমাজে নেই।
জোরে বলেন নেই, আরো জোরে বলেন নেই। এখন টুপি মাথায় দিয়ে হাই সাহেব হয়েছে। কি সাহেব হয়েছে? হাই সাহেব হয়েছে। সেদিন নীলফামারী আমার এক মাহফিলে এক লোক টুপি মাথায় দিয়ে হাজি রুমাল ঘাড়ে পরে আমার মাহফিলের পিছনে আমার পিছনে এসে দাঁড়াইছে। শুনছি, দেখছেন তো? ওই নিচের থেকে একদল বলতে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। তাই বললাম, ভাই যারা আওয়ামী লীগ করি এখানে টুপি মাথায় দুটেছেন, নেমে যান। আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে যদি কেউ নেমে যায় তো জ্যান্ত রাখবে মানুষ? কমিটির কানে কানে বললাম, একেবারে নিচে নামাই দিও না, পিছনে বসাই দিতে, নতুবা ও নিচে নামলে তো আলু ভর্তা করে ফেলবে। এরকম অনেক লোক চোর এখন হাজি সাহেব সেই দিছে, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং মানুষের হক নষ্ট করেছে, আজকে রাত্রেই তওবা করবা। আগামীকাল যদি মৃত্যু হয়ে যায় তওবা করার আগে আমার আল্লাহ মাফ করবে না। তাহলে কেউ আপনারা দোজখে যেতে রাজি? সবাই যাবেন কোথায়? এবার আসুন কোরআনের একটা আয়াত দিয়ে পরবর্তী আলোচনা শুরু করে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, সুদখোরের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। বাপ মার সঙ্গে নাফরমানি করার সন্তান এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আচ্ছা বলুন তো, পরের জমি ফাঁকি দেনেছে এরকম লোক এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। ভোট একটা জায়গায় 69টা মেরেছে এরকম লোকের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আর এবার দেখা যাবে, প্রকাশ্য দেখা যাবে কারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, দোজখে যাবে তারাই। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যাদের অন্তরে কোরআন জায়গা পায় না, এই লোকগুলো যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যখন জাহান্নাম খাড়া করে দেবে তখন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। তার ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে সকল জিনিস দিলে ভালো লাগতো কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগতো না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা যাবে কোথায়? তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সূরা হজের 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা না শুনে যদি কোনো ব্যক্তি উঠে যায় আল্লাহর ভাষায় ওই ব্যক্তি জাহান্নামী। আপনারা ওই ব্যক্তির দিকে তাকাই দেখবেন জাহান্নামী লোকটা চলে যাচ্ছে। আগে দেখা যায়নি, এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিলে সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো। আল্লাহ বলতে যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগবে না ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে এতক্ষণ দেখা যায়নি, এইবার দেখবেন আপনার পাশের থেকে যদি কেউ ওঠে তাহলে ধরে নেবেন ও লোকটা দোজখী, তাই কোরআনের মাহফিল ওর ভালো লাগতেছে। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে তাদের আরেকটা দোষ হলো তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। সকল কিছু দেখলে সহ্য হয়, আলেম ওলামা দেখলে সহ্য হয় না। হেফজখানার থেকে আজকে কয়টা হাফেজ বাইরে হলো? এই হাফেজটা তৈরি করতে কয় বছর লেগেছে? কমপক্ষে 4 থেকে 5 বছর লেগেছে। 5টা বছর এই হেফজখানার হাফেজদের মেহনত করে 5 বছরের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে। কর্তৃপক্ষকে স্যালুট জানাই। শুধু পাগড়ি দেয় নাই, কর্তৃপক্ষ তার চলাচলের জন্য একটা বাহনও দিয়ে দিয়েছে। বলুন তো একদিনে কি হয়েছে? তাহলে এই কোরআনীয় প্রতিষ্ঠান আর এই হাফেজ
আর এই হেফজখানায় যে হুজুরা শিক্ষা কথা করে, অর্থাৎ কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কাজ যারা করে, এরা যে চোখ সহ্য করতে পারে না, যে চোখ এদের দেখতে পারে না, জেনে নিও ওই চোখটা মরার পরে যাবে আল্লাহর জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান মানে ডাক। আযান শুনলে তারা সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আযান আরবি শব্দ, বাংলায় কি বলে? ডাক, আহ্বান করা, ডাকা। আমি সূরা হজের থেকে কয়টা আয়াতের আযান দিয়েছি? এই মুসলমান কথা বলেন, কয়টা আয়াতের আযান দিয়েছি? আমি উঠেই তেলাওয়াত করেছি না? এটাই হলো আযান। আমি কয়টা আয়াতের আযান দিলাম? একটা। কত নম্বর? সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। কয়টা আয়াতের আযান দিয়েছি? একটা আয়াতের। কোন সূরা? সূরা হজের কত নম্বর আয়াত? ৭ পিটি ৮, ৭ 10 ৮, কি বলেন আপনারা? ৭৮ নম্বর আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরেও যদি কারোর দিলে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দিলটা, ওই কানটাও জাহান্নামী কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা চতুষ্প জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল। তাহলে আল্লাহ বললেন যার দিলে কোরআন ভালো লাগে না, যার চোখে কোরআন ভালো লাগে না, যার কানে কোরআন ভালো লাগে না, এই দিল, এই কান, এই চোখ, এই শরীর যাবে কোথায়? এক কথা বলেন, এই শরীর, এই চোখ, এই কান যাবে কোথায়? আরো জোরে বলেন, এই শরীর, এই চোখ, এই কান, এই বডি যাবে কোথায়? তাহলে আপনারা এবার জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? এবার আমি আপনার কাছে একটু প্রমাণ নিতে চাই। যে কয়জন লোক জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, তারা কোরআনের মাহফিলে বসবে না। এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতে যেতে রাজি না দোজখে যেতে রাজি? কোন জায়গায় যাবেন বলে রাজি? তাহলে জান্নাতে কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার হাত নামান। এবার দোজখে যেতে কারা কারা রাজি তারা একটু হাত তোলেন। যদি না তোলেন, এখন বলতে আমি কিন্তু শুরু করলাম, এখনো সময় আছে। যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি আমার শুরুর আগে চলে যাবেন, কিন্তু শুরু করলে যাওয়া যাবে না, অন্তত 12টা পর্যন্ত থাকাই লাগবে। আপনি জান্নাতি না জাহান্নামী এক্ষুনি প্রমাণ হবে। সুতরাং শরীয়তের ওযর ছাড়া যদি বড় ধরনের কোনো বিপদ না আসে, পায়খানা না লাগে, খুব বেশি বিপদ না আসে, তাহলে কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া যাবে না। যদি যান তাহলে ধরে নেব আপনিও জাহান্নামের কাতারভুক্ত। তাহলে এবার আমরা সকলের কাছে দাবি করতেছি, আমরা জান্নাতি কাতারভুক্ত হব না জাহান্নামের কাতারভুক্ত হব? তাহলে যদি জান্নাতের কাতারভুক্ত হতে চান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, সেটা হলো দালানো লোকগুলোকে একটু বসা যাবে? দরকার নাই, অনেক সময় বসতি বললি মানুষ চলে যায়, বসার দরকার নেই, দাঁড়াই দাঁড়াই শুরু। 1 ঘন্টা দাঁড়াই থাকা কোনো ব্যাপারই না। আল্লাহ আমাদের 1 ঘন্টা কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে এবার আপনারা হাত উঁচু করে বলেছেন কি শুনবেন, আর আমিও কোরআন এবং হাত উঁচু করে ওয়াদা করেছি কি বলবো। তাহলে আমার আগে, আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলি তারে কি বলে ফরিদপুরের মানুষ? সত্যি তো? তাহলে আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান, আপনার নামটা আল্লাহ মুনাফিকের খাতায় তুলে দিতে পারে। আর আমি যদি 1 ঘন্টা আলোচনা না করে সুস্থ অবস্থায় আপনাদের বসাই রেখে ফাঁকি দিয়ে চলে যাই, আমার নামটাও মুনাফিকের খাতায় উঠতে পারে। সুতরাং আপনিও মুনাফিক হবেন না, আমিও মুনাফিক হব না। তাহলে 12টা পর্যন্ত আমাদের নির্ধারিত টাইম, এই পর্যন্ত যত বিপদ আপদ আসুক না কেন আমরা ময়দান ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই শপথের কর্মী হয়ে গেলাম, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বসাইনে টসাইনে দরকার নেই, যে যা দাঁড়িয়ে আছে থাক না, আপনারা ঝামেলা করেন না, যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে থাক। তারপরে যদি বসার পরিবেশ হয় বসবে, না হলে দাঁড়াই শুনুন। শুধু এতটুকু বলি, যদি জান্নাতি মানুষ হও, বাদামের দোকান থুয়ে মসজিদে এই ওয়াজের মাহফিলে এসো।
আর যদি এরপরেও না আসো তাহলে বুঝতে হবে আল্লাহ রসুলের বাণী আবু জেহেলের কানে সহ্য হয়নি, আমারও বাণী তোমাদের কানে সহ্য হবে না, তোমাদের কপালে হেদায়েত নাই। এবারে শোনাবার একটু যাই। আল্লাহ নবী বলেছেন কুন আলেমান আও মতাদি পারো আলেম হও, আলেম হলে লাভটা কি? কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বর সুপারিশ করবে নবীগণ, আর এক নম্বরে সুপারিশ করবে শহীদগণ, তিন নম্বরে সুপারিশ করবে আলেমগণ। আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখো, আলেমেরা তোমাদের সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যদি না পারো ছাত্র হও, এই যে তালবেল এমটার কাছে আমরা মাথায় দস্তরবন্দি করলাম, ওই ছেলেটা এখন কি হাফেজ, এখন ছাত্র। নিশ্চয়ই যে গ্রামে মাদ্রাসা, এই গ্রামের আনাসে কানাসে সে পড়িছে আর ঘুরে বেড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই হাফেজ সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখো, মাদ্রাসাটারে গড়ে তোলো। এখন মাদ্রাসা টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই চান, সবাই চান। তাহলে আজকে বাড়ি যেয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়ে এক গ্লাস চোখের পানি ফেলবেন, ফেলে গ্লাসে ধরে রাখবেন। কালকে বলবেন আমি মাদ্রাসারে খুব ভালোবাসি, আমি তাহাজ্জুদ পড়েছি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে 1 গ্লাস পানি ফেলাই দিয়েছি, টাকাও দেব না, ছাত্রও দেব না। বলুন তো, কান্না কাটিয়া তাহাজ্জুদের নামাজের বিনিময়ে কি মাদ্রাসা টেকবে? জোরে বলেন টেকবে? তাহলে চোখের পানির কি দাম নেই? তাহলে মাদ্রাসা বন্ধ হবে কেন? মাদ্রাসা চালু রাখতে গেলে 2টো জিনিস লাগবে। 1 নম্বর লাগবে ছাত্র দেওয়া লাগবে। টাকা আছে, ঘর আছে, বিল্ডিং আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান টেকবে? জোরে বলেন টেকবে? প্রতিষ্ঠান বন্ধ হবে। আবার ছাত্র আছে, সে কি বলে সব কিছু আছে, হুজুর নাই, মাথার উপরে চাল নাই, সেটাও যেমন টিকে থাকবে না। মাদ্রাসা টিকায় রাখার জন্য ছাত্র দেওয়া লাগবে, আর মাদ্রাসা টিকায় রাখার জন্য অর্থ দেওয়া লাগবে। সুতরাং ছাত্র আমরা দিয়েছি, আরো দেব, আর কিছু অর্থ দেব। এই জন্য আমি সকলের কাছে দাবি, 2 হুজুর কালেকশন করে গেছে, আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাবো না, শুধু যা দাবি করব পকেটে 20টা 30টা টাকা কার পকেটে আছে। টাকা কালেকশন শেষ, টাকাগুলো সব মঞ্চে জমা দাও, কেউ বাড়ি নিয়ে যেও না। সবাই মঞ্চে জমা দেন, সবাই মঞ্চে জমা দেন। কোন সূরা? 17 নম্বর পারার 22 নম্বর সূরা, সূরাতুল হজ। কতটি আয়াত? এই মুসলমান কথা বলেন, কত আয়াত? এই সূরাটির মোট আয়াত 78। আমিও তেলাওয়াত করেছি 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে জিহাদ করো। এবার আসুন তো, জিহাদ কোন শব্দ? আর টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়ার পর শেষ। জিহাদ কোন শব্দ? জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? জিহাদের অনেকগুলো সংজ্ঞা আছে। কেউ বা জিহাদ করতেছে ওয়াজের মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখনির মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে বক্তৃতার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখাপড়ার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে রাজপথ আন্দোলনের মাধ্যমে, আর কেউ বা জিহাদ করতেছে স্বৈরাচারীর পতনের জন্য রাজপথে আন্দোলন করে। এই যে বিজয় আসলো, এই বিজয়ের মূলেই সকল প্রচেষ্টা ছিল বিএনপি, সকল চেষ্টা ছিল বিএনপির না। বিএনপি ওনারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো সফলতা আনতে পারে নাই। সকল চেষ্টা যা হয়েছে সব করেছে জামাত ইসলাম না, জামাত ইসলাম করতে পারে নাই, বিএনপি করতে পারে নাই। সকল দলের চেষ্টা যখন শেষ, আল্লাহ তখন ছোট ছোট আবিল পাখি দিয়ে রহমত করে আমাদের বিজয় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ওই ছাত্রদের জিহাদ। আব্রা বাদশাহ যখন আসলো কাবাগর ধ্বংস করার জন্য,
আব্দুল মুত্তালিব তখন কাবা রক্ষণাবেক্ষণ করতেছিলেন। আবরা বাদশা এসে বলে গেল, আবরা বাদশা বলল, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করব, তুমি পারলে রক্ষা করো। আব্দুল মুত্তালিব বললেন, কাবার মালিক আমি নই, কাবার মালিক হলো আল্লাহ, যদি আল্লাহ চায় কাবা রক্ষা করবে। চলে গেল আব্দুল মুত্তালিব। আবরা বাদশা আসলেন কি নিয়ে? হাতে নিয়ে। এখানে গোনা যাবে না তো, এখানে রেখে দেন, পরে বলবেন। আবরা বাদশা আসলো কি নিয়ে? বিরাট বাহিনী, কাবাগর ধ্বংস করবে, চারিপাশে ঘুরে। আর কই কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই আল্লাহ? এখন আল্লাহরে বলো দেখি কি করে রক্ষা করে। আব্দুল মুত্তালিব ছাগল ভেড়া নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চেষ্টা সবার শেষ হয়ে গেছে, এবার আমার রহমত শুরু হয়ে গেল। বিএনপি যখন পারেনি, জামাত ইসলাম যখন পারেনি, গোটা দেশের রাজনৈতিক দলগুলো যখন ময়দানে কিছুই করতে পারেনি, আল্লাহ পাঠালেন আবাবিল পাখি। সেই পাখি দিয়ে নব্য যুগের নব্য ফেরাউনকে আল্লাহ পাক উপকার করে দিয়েছে। যে ফেরাউন গেছে, এ ফেরাউন কিন্তু শক্তিতে কম ছিল না, বলো ভাই। মামুনুল হক গত 2-3 দিন আগে একটা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। উনি বলেছে, এক গ্লাস পানির ভিতরে যদি ফেরাউনির গুলিয়ে দাও, এক গ্লাস পানির ভিতরে যদি নমরুদির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি কারুনির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে উবাইর গোলো, এক জায়গায় 4 নেতারে গুলিয়ে ওই পানিটুক যদি কোনো মায়ের খাওয়াও, তাহলে ওই মায়ের পেটের থেকে যে সন্তানটা জন্ম নেবে সেই সন্তানটার নাম হলো শেখ হাসিনা। কথাটা ঠিক না বেঠিক? আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। আজকে যদি ফেরাউন টিকে থাকতো, ও ফেরাউন নিশ্চয়ই হাসিনার সালাম দিত, বলতো তুই আনাসি বেশি পারিস, আমি পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নমরুদ টিকে থাকতো, শেখ হাসিনার স্যালুট দিত। আজকে যদি আবু জাহেল টিকে থাকতো, শেখ হাসিনার বড় আভা বলি ডাকতো। এত নির্যাতন মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতগুলি মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। এত জেল জরিমানা কখনো কোনো হাইনার জাতেরা ছাড়া করতে পারে না। ওবাইদুল কাদের বলতো, এই ছাত্র জনতারে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। আর ছাত্রলীগ সেই উস্কানি নিয়ে পেয়ে কি পিটান যে পিটাইয়েছে আমাদের ছেলে মেয়েদের, তার কোনো ঠিক ঠিকানা নেই। এক পর্যায়ে এই স্বৈরাচারেরা বিএনপি নেত্রীরা বিদেশি চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কথা বলে ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি। এই স্বৈরাচারের কারণে গোটা বিএনপির কর্মী থেকে সিনিয়র নেতা পর্যন্ত হাজার হাজার মামলায় জর্জরিত। এই স্বৈরাচার হাসিনার কারণে নেজামি সাহেব ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেছে। ফেরাউন স্বৈরাচার ছিল, তবে এত বড় স্বৈরাচার ছিল না। নমরুদ স্বৈরাচার ছিল, তবে আমাকে শেখ হাসিনা চাই ও উপলব্ধি পারি না। শেখ হাসিনা চেয়ে ও নিচে ছিল, এই পেতনির বাচ্চা পেতনি ওদের বস। আমার ভাইয়া, আবরা বাদশাহ মনে আছে তো? আবরা বাদশাহ যখন অহংকার করতে শুরু করলো, ময়দান যখন কেউ নাই, সব ময়দান যখন পরিষ্কার হয়ে গেছে, আবরা বাদশার লোকজন তখন মিছিল করতেছে, হই হই রই রই, মুত্তালিবরা গেল কই, হই হই রই রই, কাবার লোক গেল কই, হই হই রই রই, মৌলবীরা গেল কই। ঠিক ওই কায়দায় মিছিল শেখ হাসিনার পার্টিও করত, হই হই রই রই, জামাত শিবির গেল কই, হই হই রই রই, হুজুররা সব গেল কই, হই হই রই রই, জিহাদিরা গেল কই। এ মিছিল ওরা করেনি, জোরে বলেন করেনি।
আল্লামা সাঈদীর মৃত্যু রায় শুনে আমাদের পাবনায় অনেক লোক আনন্দ মিছিল করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পরে অনেক লোক পাবনার রাজপথে মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল। তাদের ভিতরে কিছু টুপিওয়ালারাও ছিল। সে টুপিওয়ালারা এখনো আমাদের চোখের সামনেই ঘরে। এখানেও খুঁজলি দুটো একটার পাওয়া যেত। আমি ইন্ডিয়ান হুজুর না, আমি তোমাদের সবাই চিনি। আমি কি কথা বলাই বললাম না ঠিক বললাম? আমার সেই হুজুররা এখন কি সুন্দর গান গাছে। হুজুর আল্লামা সাঈদীর চাইতে ভালো লোক আর ছিল। আর মঞ্চে উঠে এমন অস্করা করি করে রে ভাই, টেবিল ভেঙে ফেলে, মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরাই জোগাড়ি। আমরা বাদশা যখন মিছিল করতে শুরু করলাম, আব্দুল মুত্তালিব তখন মালিকের কাছে কানলেন, মালিক তোমার ঘর তুমি রক্ষা করো, এবার ঘর ভাঙবে। সবাই পরিকল্পনা দা ঘন্টা কুরুল নিয়ে ভাঙবে। এবার সবাই যখন আনন্দিত, প্রতিবন্ধকতা করার মতন কেউ নেই। ঠিক সেই সময় দেখা গেল উত্তর গগনে ছোট্ট মেঘ দেখা যাচ্ছে। মেঘটা ধীরে 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 কাবার দিকে চলে আসতেছে। একজন বলল, জাহাপানা বাদশা নামদার কালো একখানা মেঘ, শেখ হাসিনার বড় ভাই আবরা বাদশা, অথবা আবরা বাদশার বড় বোন হলো শেখ হাসিনা। আবরা বাদশা বলতেছে, হাজার হাজার হাতি, হাজার হাজার সৈন্যবাহিনী, ছোট্ট একটা মেঘে আমাদের কি বা করবে? জিতেই তো গেছি, জিতেই তো গেছি, 41 সাল পর্যন্ত থাকবো, কেউ আমাদের নামাতি পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ছোট্ট একটা মেঘ চলে আসলো। এবার দেখা গেল মেঘ নয়, ওটা একটা পাখির ঝাঁক। সুবহানাল্লাহ বলে। শুধু পাখির ঝাঁক নয়, অগণিত ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতন পাখি। ওই পাখিরা বিশৃঙ্খল নয়, ওই পাখিরা নেতার আদেশ অমান্যকারী নয়। ওই পাখিদের প্রত্যেকটা পাখিদের কাছে 3টে কঙ্কর ছিল, 2 পায়ে 2টো আর মুখে একটা। একটা কঙ্কর লেখা ছিল ওবাইদুল কাদেরের মাথার পরে ফেলবি। ওই পাখি খুঁজে খুঁজে সেই ওবাইদুল কাদেরের মাথার পরে ওটা ফেলেছে। ও হলো আব্দুর রাজ্জাকের মাথায় ফেলিনি, ও আইন মন্ত্রী আনিসুল হকের মাথায় ফেলিনি, ও দরবেশ বাবার নামে ফেলিনি, ও ফেলেছে ঠিক সেই ওবাইদুল কাদেরের মাথার পরে। আল্লাহ বলেছিল, তোর এই পাথরটা ওবাইদুল কাদেরের শেষ করা পাথর, ওর মাথায় ফেলবি, আর কারোর মাথায় ফেলবি না। আর একটা পাখিরে বলেছে, তোর এই পাথরটা মারবি হলো দীপু মনির মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাথর মারবি হলো ওই মমতাজের মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাখিটা মারবি, তোর পাথরটা মারবি হলো শিরিন শারমিনীর মাথায়। এবার পাখি খুঁজে 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 তাদের মাথায় মারতেছে, মারতে 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 সব মারা গেছে। বাকি আছে আবরা বাদশা, উনি হলো দেশের প্রেসিডেন্ট। ও বন্ধু, আমাদের আবরা বাদশারা বেঁচে বেঁচে কিছু লোক মেরেছে, কিছু লোক তাড়িয়ে দিয়েছে, আর একটা পাখি আর একটা পাথর বাকি আছে। সেই পাথরটা পড়বে সুপুরু মাথা। কার মাথায়? সুপুর বাড়ি কত দূর? এই পাশে। সেই পাথরটা ওর মাথায় পড়বে ইনশাআল্লাহ।
দেখেন ইতিহাস কি বলে, সূরা ফিলের তাফসীর বাড়ি দিয়ে পড়ে দেখবেন, সকল নেতা কর্মী শেষ, হাতি শেষ, নেতা শেষ, জমিন শেষ, সবাই মারা গেছে। এবার আবরা বাদশা কেবল বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। দেখেন সব নেতা কর্মীরা জেলে, সব নেতা কর্মীরা পালাই গেছে, সুপ্পু এখনো ঠিকই আছে। এই সুপ্পু না সুপ্পু কোনটা রে? চুপ্পু, চুপ্পু, হ্যাঁ চুপ্পু। এখন সুপ্পু এখনো বেঁচে আছে, আবরা বাদশাও বেঁচে ছিল। এবার আবরা বাদশা চিন্তা করছে, যাই যাক নেতা যাক, যাই যাক কর্মী যাক, যাই যাক সেনা যাক, আমি তো বেঁচে গেলাম, আর কোন পাখির হাতে কম করো নেই, আমারও মারতেই পারবে না, আমি বেঁচে গেলাম। মানি লোকের মান জুতুলু যায় না ভাই, সব মারা গেছে তো দুঃখ নেই, ও তো বেশি আছে। আমাদের শেখ হাসিনার অবস্থাও তাই, সবাই তো মরুক, আমি তো বিমানে চড়ে বেঁচে গেছি। হায় রে মারে, সন্তানদের বিপদে ফেলাই থিয়ে তুমি চলে গেলে রে গাই গরু, আর বাচ্চাগুলো সব রাস্তায় কান্নাকাটি করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবী কি এমন কোন নিষ্ঠুর মা নাই যে মা তার সন্তানকে রাস্তাতে ফেলাই আনন্দ করে বেড়ায়? কথা বলেন ঠিক না বেটি? মা 7 দিন পর্যন্ত না খেয়ে দেয়, কিন্তু সন্তানদের না খাওয়াই রাখে না। আর এই এমন এক মায়ের জাত, এমন এক কলঙ্কিত মা, সমস্ত সৈন্য, সমস্ত পুলিশ, সমস্ত যুবলীগ ছাত্রলীগকে রাস্তায় ফেলাইয়ে উনি চলে গেছে। এ হলো কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এখনো তোমরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ গান গাছ, আমার মা আসবে, এখনো বলতেছে আমার মা আসবে। বেহার বংশ, তোর মার কি শক্তি আছে? আসুক দিন, আমরা 3.5 লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। এখান থেকে 3 মাস আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। কথা বলে ঠিক না বেটি? 3 মাস আগের পুলিশরা স্টোয়াজ বন্ধ করতে, আর এখন লক্ষ্য করো পুলিশরা এসে আমাদের ওয়াজ শুনতেছে। তার মানে আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। তুই যদি হুকুম জারি করিস, পুলিশ উল্টে তোর ফুটো করিয়ে ফেলবে। এখান থেকে 6 মাস আগে পুলিশরা যে নেতাদের স্যালুট দিত, সেই নেতাদের দেখলাম পিঠ মোড়াতে পুলিশ আবার সব কোটে তুলতেছে। হায় রে আল্লাহ, আল্লাহ কি শিক্ষা রে ভাই। যে সাদিয়ার ডেপুটি স্পিকার, স্পিকারকে পুলিশ স্যালুট দিত, সেই স্পিকারকে এখন পুলিশ সৈন্য হয়ে খুঁজতেছে। কথা বলেন ঠিক না বেটি? যে শিরিন শারমিন সুলতানকে বডিগার্ড দিয়ে নিয়ে আসতো, সেই শিরিন শারমিন সুলতানের কোমরে দড়ি বেঁধে, দীপুমণির কোমরে দড়ি বেঁধে এখন কোটে তোলা হচ্ছে। যারা এখন স্যালুট দিচ্ছে তারা এখন লাথি দিচ্ছে। সুতরাং মনে করতে চাও তোমাদের আপা আবার আসবে, আসুক, কারণ লাগবে না, আমি জিহাদি একলাই যথেষ্ট। আপনারা শুধু আমার পিছনে থাকবেন, লাঠি এক কান ভেঙে গেলে আরেক কান লাঠি আমার হাতে তুলে দেবেন, আর কিছু করা লাগবে না। কি কায়দায় বলতেছে, টুক করে চলে আসো। আমি সীমান্তের কিনারায় আছি, টুক করে চলে আসো। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। রিসিপশনে বৈশা আসি, রিসিপশনে বৈশা আসি, জুতোর মালা লয়া। আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আবরা বাদশা আছে একা, মনে আছে তো? আবরা বাদশা আছে একা, আর সব পালাইছে, সব মারা গেছে। আবরা বাদশা বলতেছে, মানি লোকের মান আল্লাহই বাঁচায়, আমার কিছুই হলো না, এবার আমি বাড়ি যাই। আবরা বাদশা ছুটতেছে, ও হন্য হয়ে ছুটতেছে, কিভাবে পালাবে, কিভাবে পালাবে। ওই ঝাঁকের ভিতরে একটা পাখি পিছনে পড়ে গেছিল, ওই পাখিটার ডানা পড়ে গেছে, ওই পাখিটার 2খানা পা পড়ে গেছে। ওই পাখিটা বড় দুর্বল, ওই পাখিটা তৈরানা বাবিলের ঝাঁকের সঙ্গে আসতে পারি নাই।
ওই পাখিটাই একটা কঙ্কর মুখী নিয়ে অনেক পিছনে পড়ে গেছে। ওই পাখিটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এসে দেখে ময়দানে সব সিট পাটাং দিয়ে পড়ে আছে, একটাও জীবিত নেই। তবে একটা লোক উট ঘোড়ায় চড়ে, একটা লোক উটি চড়ে চলে যাচ্ছে, হাতিতে চড়ে চলে যাচ্ছে। এবার পাখি চিন্তা করলো, আমার কঙ্করে দেখি তো কার নাম আছে। ওই কঙ্করে লেখা আছে আবরা বাদশাহ। ওই পাখি চিন্তা করলো, তাহলে তো এই কঙ্কর আবরার মারতে হবে। এইবার বলতেছে আবরা কই? আবরা বলতেছে কে 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 কই, আমি তো তোমার জন্য। ওর পা নাই, ওর ডানা নাই, ওর পা পুড়ে গেছে, ডানা পুড়ে গেছে, উঠতে পারে না, দেরি হয়ে গেছে। ছোট কঙ্করটা নিয়ে এবার আবরা বাদশার পিছনে ছুটতে শুরু করলেন। তাহলে বোঝা গেল যে যত বড় নেতা তারে আল্লাহ মেরেছে তত দুর্বল প্রাণী দিয়ে। নমরুদ ছিল বড় নেতা, মেরেছে আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউন ছিল বিরাট নেতা, মেরেছে আল্লাহ নীল নদে। আবু জাহেল ছিল বিরাট নেতা, মেরেছে আল্লাহ ছোট ছোট দুটো বাচ্চা দিয়ে। ওরে আল্লাহ রে, আবরা বাদশা ছিল বিরাট নেতা, মারবে আল্লাহ পাক একটা ডানা ভাঙা পাখি দিয়ে। এবার ডানা ভাঙা পাখি খোড়াই খোড়াই ওড়ে আবরা বাদশা ঘরের ভিতরে যাচ্ছে। ঘরের দরজার সামনে যেয়ে দুইখানা হাতির পার সামনে, দুইখানা দরজার বাইরে আবরা বাদশা ডেকে বলতেছে, গিন্নি গিন্নি গিন্নি, তাড়াতাড়ি দরজা খোলা, আমার ধরিয়েছে। গিন্নি কয়, তোমার যে বলিলাম যাও, যাইও না। সৈন্য কই? কয় সব শেষ। ছাত্রলীগ কয় নিষিদ্ধ, যুবলীগ ময়দানে নেই, পুলিশ সব কায়া পাল্টাইছে, সেনাবাহিনী কয় যারে ক্ষমতা দিলাম তারাই আমার ধরাই গেছে। সুপ্পু কয় সুপ্পু ওই লাইনে চলে গেছে, তাড়াতাড়ি দরজা খোল, সাথী দরজা খোল। বুবু গেছে আবার বাড়ি, বুবু গেছে দুলাভাই বাড়ি না, দুলাভাই দরজা খোলো। দুলাভাই বলতে থাকো, দেখি কি ঘর আছে। দুই কানা পা ভিতরে, দুই কানা পা ভাই। স্ত্রী কয় এত ক্ষমতাশীল নেতা কি? কয় সব শেষ। এবার ছোট পাখিটা এবার মাথায় চক্কর, মানে আবরা বাদশা হাত দিয়ে ঠেকায় আর কয় মারিস না মারিস না মারিস না। ছোট পাখি কয় আমারে নিযুক্ত করা হয়েছে তোমার মারার জন্য। পাথর এক কান ফেলে দিল, লোকটি মারা গেল, হাতি মারা গেল, মাটিগুলো পুড়ে ছাই হয়ে গেল। ও আমার জাতি, আবরা বাদশার মতন নির্যাতিত, আবরা বাদশার মতন অত্যাচারিত একজন বাদশাকে আল্লাহ পাক খোড়া মশাতি খোড়া একটা পাখি দিয়ে, ডানা ভাঙা একটা পাখি দিয়ে হত্যা করেছিল। আমাদের সাবেক জালেম প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক ঠিক সেই কায়দায় ছোট ছোট বাচ্চাদের দ্বারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে শুনি খুশি হবেন, জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। জাতীয় পার্টি ছিল এই সরকারের দোসর। বিশ্বাস করো, এরা ছিল জাতীয় বেঈমান, এরা ছিল জাতীয় গাদ্দার। যদি এরা এই 15টা বছর যদি এই শেখ হাসিনা সাপোর্ট না দিত, শেখ হাসিনা একটা দিনের জন্য ক্ষমতায় থাকতে পারত না। আজকে বাংলাদেশের ঢাকায় জাতীয় পার্টির সবচেয়ে বড় অফিসটা পোড়াইয়ে ছাই করে দিয়েছে। আর এদের নাম দেওয়া হয়েছে আগামীকাল থেকে, এদের নাম হবে জাতীয় দালাল পার্টি। এদের নাম আর জাতীয় পার্টি নেই, এদের নাম কি? জাতীয় দালাল পার্টি। যদি কোনো জাতীয় পার্টির নেতার বাজারে বসে চা খায়, যেই বলবেন জাতীয় দালাল পার্টি ভাই কেমন আছেন, তাহলে আজকের থেকে ওদের নাম হবে কি পার্টি? জাতীয় বেঈমান পার্টি, দালাল পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দালালেরা যদি নির্বাচনে না যেত, শেখ হাসিনার কোনো ক্ষমতা ছিল না আমাদের আলেমদের বিচার করা। সুতরাং শেখ হাসিনার যেভাবে বিচার হয়েছে এই দালাল পার্টিদের সেইভাবে বিচার করা উচিত। আবু জেহেলের বাড়ি ঘরদোর ভেঙে সেখানে কি হয়েছে? ইন্টারন্যাশনাল বাথরুম। আর আজকে শুনলাম জাতীয় পার্টির অফিস ভেঙে সেখানে যে যার মতন হয়েছে, যে যার পছন্দ হয়েছে ওই ঘরে পায়খানা করেছে, আর ওখানে লিখে দিয়েছে জাতীয় বাথরুম। তাহলে জাতীয় পার্টির রুম আজকের থেকে কি হয়ে গেছে?
জাতীয় বাথরুম, আমরা দোয়া করি আল্লাহ পাক এইটাই যেন আল্লাহ কবুল করে। তাহলে জিহাদের কথা বলতেছিলাম, জিহাদ হলো আরবি শব্দ। চেষ্টা করো, চেষ্টা করেছে আমার ছোট্ট ছোট্ট কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা চেষ্টা করেছে, দেশ স্বাধীন হয়েছে। এবার আল্লাহ পাক বললেন শুধু জিহাদ করলে হবে না, জিহাদের হক আদায় করে জিহাদ করো। ওরা ময়দানে গেছে, তোমরা ওদের পিছনে সহযোগিতা করো। আমরা মুরব্বীরা যখন ওরা ময়দানে নামলো, আমরা ওদেরকে সহযোগিতা করেছি, ওদের বুদ্ধি দিয়েছি, ওদের পিছনে মেহনত করেছি, ওদের টাকা দিয়েছি, পানি কিনে ওদের খাওয়াইছি, খাদ্য কিনে ওদের পিছনে মেহনত করেছি। আমরা সামনে ছিলাম না, কিন্তু পিছন থেকে আমরা সাহায্য করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা জিহাদের ময়দানে জিহাদ করতেছে, আমরা পিছন দিক থেকে সহযোগিতা করেছি। এটাই হলো জিহাদের হক আদায় করা। বলুন তো, সবাইকে জিহাদের ময়দানে থাকতে পারে? সবাইকে যুদ্ধ করতে পারে? পারে না। কিন্তু সকলের সহযোগিতা ছাড়া যুদ্ধ হয় না। একদল লোক মিছিল করতেছে, তাদের খাদ্যের প্রয়োজন নাই? বলুন তো, এই প্রতিষ্ঠানের সবাই কি কমিটির সদস্য হতে পারে? পারে না। কিন্তু আমাদের সকলের সহযোগিতা ছাড়া কমিটি চলে না। এই মাদ্রাসার সবাই কিন্তু দায়িত্বশীল হতে পারে না, কিন্তু দায়িত্বশীল হতে গেলে আমাদের সকলের সহযোগিতা করার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একদল কাজ করবা, একদল সাহায্য করবা, জিহাদের হক আদায় করে জিহাদ করবা। ওয়াস্তাবাকুম, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর মনে রেখো দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই, দিনের ব্যাপারে কোনো কমতি নাই, এটা নাই ওটা নাই বলার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ পাক বলতেছে মিল্লাতাবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আনা ধর্মের পরে তোমরা টিকে থাকো। বলেন তো, ইব্রাহিমের আনা ধর্মের নাম কি? ইসলাম। ইব্রাহিমের আনা ধর্মের নাম কি? আর তিনি আমাদের মুসলিম মিল্লাতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তিনি তোমাদের জাতির আব্বা, জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? এবার বলুন তো, বাংলাদেশে যারা বিএনপি করে তারা জাতির পিতা হিসাবে কারে মানে? যারা বিএনপি করে তারা জাতির পিতা হিসাবে কারে মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। যদিও জাতীয় পার্টির, এতক্ষণ অনেক কিছু বললাম, জাতীয় পার্টির নেতা কর্মীরা জাতির পিতা হিসেবে কারে মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। এবার বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামীর নেতা কর্মীরা জাতির পিতা হিসেবে কারে মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা হাত পাকার দল করে, দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষেরা, ওরা দলের কর্মীরা জাতির পিতা হিসেবে কারে মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। বাংলাদেশের সব রাজনৈতিক দল, বাংলাদেশের সব নেতা কর্মীরা জাতির পিতা হিসেবে ইব্রাহিম মানে। শুধু একটা দলের নেতা কর্মীরা জাতির পিতা ইব্রাহিমকে মানে না। সেই দলটার নাম কি? আরো জোরে, জোর হইল না, আরো জোরে। আমলিকাওয়ালারা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদেরকেও ওই কথাটা জোর করিয়ে বলাইছে। যারা ইসলামী ফাউন্ডেশনে চাকরি করতেন, এখানে অনেক লোক চাকরি করার লোক আছে না, তাদেরকে বাধ্য করেছে জাতির পিতা মুজিবকে বলাই লাগবে। এখন আসুন, দেশ পরিবর্তন হয়েছে, নতুন পার্টি ক্ষমতায় এসেছে। জাতির পিতা এখন ইব্রাহিম না, জাতির পিতা এখন মুজিবাত? জোরে বলেন, জাতির পিতা ইব্রাহিম না জাতির প্রতি মুজিবাত? গোল চত্বরে দেখলাম, যেখানে আব্বা দাঁড়িয়েছিল সেখানে এখন আর কেউ না। যমুনা সেতুর মাথায় ওখানে আব্বা দাঁড়িয়েছিল, আব্বা আর নাই। আমি সেদিন ঢাকায় সফর করে দেখলাম, প্রতিটা মোড়ে মোড়ে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম। এবার আমরা সবাই বলি জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব। আরো জোরে বলেন, জাতির পিতা ইব্রাহিম
জাতির পিতা ইব্রাহিম, এটা কে বলেছে? এবার আসুন যারা আওয়ামী লীগ তারা মনে মনে বিরাট অসন্তুষ্ট। ও আল্লাহ, তাকাই দেখেন মুখটা কালো হয়ে ছোট্ট হয়ে গেছে। যাবে না কেন? তোমরাই আমার সরপড়ার মাহফিলে বাধা দিয়েছিলে। যাবে না কেন? তোমরাই আমার সাথিয়ার মাহফিলে আমার পরে আঘাত করেছিলে। যাবে না কেন? তোমরাই আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিলে। যদি বলেন হুজুর প্রতিশোধ নিচ্ছেন না, আমি শুধু কোরআন দিয়ে বলতেছি, তাহলে এবার বলুন তো, পিতা বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? পিতা বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মা একটা সন্তান জন্ম দিয়েছে, পিতার পরিচয় বলে না। সন্তান একটু বড় হওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে স্যার বলতেছে, খোকা তোর আব্বার নাম কি? কয় তা তো কোনোদিন শুনিনি। আজকে বাড়ি যেয়ে শুনবি তোর আব্বার নাম কি? এখন ছেলে স্কুলতে বাড়ি এসে বলছে, মা আমার আব্বা কেডা? তা বলতেছে, ওই 3 রাস্তার মাথায় মুদিখানার দোকানদার, ওটাও তোর আব্বা। আর ওই রেস্ট্রি অফিসে জমি লেখে, ওটাও তোর আব্বা। আর ওই কি ওই পাবনার কোটে ওকালাতি করে, ওটাও তোর আব্বা। তো ছেলে বলতে, মা আমার আব্বা কয়জন? তো বলতে, তোর আব্বা 3 জনের নাম আমার মনে আছে, আরো 2-1 জন থাকতে পারে। বলেন যদি কারোর আব্বা 3 জন হয়, তাহলে ওই সন্তান কি বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? তাহলে আজকে তারা মুজিবারের সন্তান বলে দাবি করতেছো। আল্লাহ বলল তোমার বাবার নাম ইব্রাহিম, এই ইব্রাহিম বাদ দিয়ে যদি আরো নতুন বাবা খোঁজো, তাহলে এই সন্তানটা যেমন বুঝলো আমার জন্ম ঠিক না। যাদের বাবা বেশি দাবি করতেছো, আমরাও বলতেছি তোমরা বাংলাদেশের অবৈধ সন্তান। মূলত বাপ কয়জন? না, বাপ হলো 3 জন। একটা হলো আদি পিতা, নাম কি? আর একজন হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলো জন্মদাতা পিতা। এই 3 পিতা ছাড়া অতিরিক্ত পিতা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলেছেন। বলুন তো, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ ছিল? আরো জোরে বলতে হবে, ছিল। রাসূল যখন ধর্মের কথা বলেছেন, আজকে নিজামীর বিরুদ্ধে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেমন অপবাদ দিয়েছে, তৎকালীন কাফেরেরা রাসূলের বিরুদ্ধেও ওই রকম অপবাদ দিয়েছে। আল্লামা সাঈদীরে বলা হলো ধর্ষক। কি বলা হলো? মতিউর রহমান নিজামীকে বলা হলো হিন্দুদের ঘর জ্বালানো ব্যক্তি। তাই না? তাই না? তাই না? এ হলো যুদ্ধ অপরাধী। ঠিক তদ্রূপ আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনার উপকণ্ঠে ইসলামের দাওয়াত দিচ্ছিল, সেই সময় কিছু ইহুদি খ্রিস্টান, সেই সময় কিছু কাফেরেরা রাসূলের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। তার ভিতরে একজন লোক ছিল, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম বললাম? আমি কিন্তু জিহাদের পরে এই কথা বলতেছি। লোকটার নাম কি? কাব ইবনে আশরাফ। কয়েকটা কবিতা লিখলো। একটা কবিতার সারাংশ ছিল হলো, নবী বহু নারী লুবি। ওই কাব ইবনে আশরাফের বক্তব্য ছিল, নবী বুড়িরও বাদ দেয় না, ছোটটারও বাদ দেয় না। খাদিজার মতন বুড়িরে নবী বিয়ে করে, আবার আয়েশার মতন অল্প বয়সে মেয়ের নবী বিয়ে করে। নবী নারী লুবি, নবী নারী লুবি। আর একটা কবিতার সারাংশ হলো, নবী অর্থলোভী, যে মুসলমান হয় তার কাছে চান্দা চায়, নবী অর্থলোভী। আর একটা কবিতা লিখলো, নবী দেশ দখলকারী, নবী স্বৈরাচার, পরের দেশ দখল করাটা নবী খুব বেশি ভালোবাসে। এই 3টে কবিতার হেডলাইন যখন নবীকে শোনানো হলো, নবীর সামনে আসলো রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। ও আমার রব, আমি যদি নারী লোভী হতাম, ভরা যৌবন বয়সে কেন একটা বুড়ি মানুষকে বিয়ে করলাম? নবী যদি নারী লোভী হতেন, তাহলে নারী লোভী যারা, তারা তো যুবতীরে খোঁজে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবী বিয়ে করলেন, দেখেন 25 বছরের যুবক বিয়ে করলেন কত বছরের বুড়ি? 40 বছরের বুড়ি। নবীর চোখ বেয়ে পানি পড়ে, ইয়া আল্লাহ,
যদি আমি নারী লোভী হব তাহলে 25 বছর বয়সে কেন আমি বুড়ি মানুষে বিয়ে করলাম? ও আল্লাহ, যদি আমি নারী লোভী হব, শুধু আয়েশা ছাড়া আর যতগুলো নারীর আমি গ্রহণ করেছি সব তো বিধবা, সব তো পরিত্যক্তা, সব তো বান্দা নারী, সব তো দুর্বল নারীরা আমি বিয়ে করেছি, অথচ আমার নামে কবিতা লেখে। ও মাবুদ, হতে পারে না, তুমি আমার পরে সাহায্য করো। আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে কান্দা, আল্লাহ তুমি যদি আমারে নবুয়াত না দিতে, যদি আমারে নবী না বানাতে, ওরা আমার নামে এরম অপচয় কথা, বাজে কথা বলতে পারতো না। নবী যখন মদিনার মসজিদে ঢুকলেন, নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর নবীর চেহারার দিকে তাকালেন, হযরত ওমর নবীর চেহারার দিকে তাকালেন, আলী চেহারার দিকে তাকায় তরবারি বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার মনে কষ্ট দিয়েছে? কে আপনাকে আঘাত করেছে? কে আপনার বিরুদ্ধে কথা বলেছে? একবার একটু বলুন, কাল্লা আলাদা হয়ে যাবে। নবীজি কিছুই বলে না। নামাজের সময় হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে নবীজি সূরা কিরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি একটা করে আয়াত পড়ে ডুকরে ডুকরে কাঁদে আর কয়, বলি তোমার বান্দারা আমার বিরুদ্ধে অপবাদ দেয়, ও আল্লাহ তুমি কি দেখো না? সাহাবীরা বলেছেন, ঘরে যখন খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, মা বাচ্চাটারে কোলে করে নিয়ে নবীর দরবারে চলে যেত, নবীর সামনে বসাই রেখে আসতো। 2 দিন 3 দিন পরে মা যে বলতো, বাজান রে, খেজুরার পানির ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। বাচ্চাটা কেটে এসে মায়ের 2 গালে 2 চুমা দিয়ে বলতো, আম্মু বাড়ি যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। কোন এক পূর্ণিমার চাঁদে হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলকে মরুভূমির ময়দানে পেয়ে গেলাম, মাথার উপরে চাঁদ। আমি বারবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছিলাম আর বারবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম। অনেকক্ষণ তাকানোর পরে আমার আইডিয়া হলো, ওই পূর্ণিমার চাঁদে কলঙ্কের ছাপ আছে, দাগ আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, গভীর রজনীতে নবী ঘরে ফিরতেন, আমি নবীরে কম্বল মুড়ি দিয়ে সময় দিতাম, নবীর ছেঁড়া কাপড়গুলো সুচ দিয়ে সেলাই করতাম। ঘরে একটা লণ্ঠন টুক 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 করে জ্বলতো, লণ্ঠনে তেল ছিল। কিছুক্ষণ পরে লণ্ঠনে তেল ফুরায় গেল, লণ্ঠনটা নিভে গেল, বাতিটা নিভে গেল, আমার হাতের সুজো পড়ে গেল। আমি চিন্তা করলাম, এখন যদি নবীর জামাটা সেলাই করতে না পারি, কালকে রাষ্ট্রের কাজ নবী করতে পারবে না। এখন তো লণ্ঠনে তেল নাই, সুচ হারাই গেছে, কেমন করে সুচ খুঁজে পাবো? হযরত আয়েশা বলেছেন, আমার জাতি, আমার মনের ভিতরে একটা বুদ্ধি আসলো, নবীজির চেহারার থেকে কম্বলটা সরাইয়া দাও। নবীজির চেহারার থেকে কম্বল সরাই দিলাম। কম্বল সরাই দেওয়ার পর অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে, এমন আলোকিত ঘর হয়ে গেছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কি সুন্দর মায়ার নবী, দয়ার নবী ছিলেন। ওই নবীর চোখে পানি, কারণ নবীর বিরুদ্ধে ওরা একটা কবিতা লিখেছে, ওরা একটা গদ্য লিখেছে, ওরা একটা গল্প লিখেছে। নবীর চেহারা মনে। নামাজের পরে নবী মেম্বারের পরে বসলেন খুতবা দেওয়ার জন্য, কিন্তু নবী হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়েন, আমরা তো যাওয়ার জায়গা পাবো না, কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব? নবী বললেন, ওমর রে, এত কষ্টের কথা মেনে নেওয়া যায় না। ওরা আমাকে বলেছে আমি নাকি নারী লোভী, ওরা আমাকে বলেছে আমি নাকি দেশ দখলকারী, ওরা আমাকে বলেছে আমি নাকি অর্থ লোভী, এটা মেনে নেওয়া যায় না। হযরত ওমর বললেন, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন। নবী বললেন, এখন হুকুম দেওয়া যাবে না, চুপ করে থাকো। পিছনে ছিলেন একটা জীর্ণ শীর্ণ রুগ্ন একটা লোক, মাথায় তেল নাই, পরনে কাপড়ও ভালো না। ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম বললাম? মুহাম্মদ ইবনে মাসলামা। তিনি দাঁড়াই বললেন, হে আল্লাহর নবী,
আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন রূপে দাবি করতে পারবে না যতক্ষণ সে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী পিতা মাতা সকলের চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চাইতে ভালোবাসি। আপনার চেহারায় পানি, আপনার চোখে পানি আমি সহ্য করতে পারি না। আমার পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, বাহুতে শক্তি নাই, কিন্তু আপনি যদি অনুমতি দেন আগামীকাল ফজরের নামাজের আগেই ওই কাব ইবনে আশরাফের কাল্লাটা আপনার কাছে হাজির করব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। লোক দিয়ে, ক্ষমতা দিয়ে, বাহু দিয়ে, বন্দুকের নল দিয়ে বিজয় আনা যায় না। বিজয় আনতে গেলে আল্লাহর রহমতের প্রয়োজন হয়। বাংলাদেশের মুসলমানেরা শোনো, বিএনপির ভাইরা আমাদের সাথে আছেন, আপনারাও শোনেন। যদি আল্লাহ পাক বিএনপি জামাত যেভাবে আন্দোলন করে এসেছে আন্দোলন যদি ঠিক রাখতে পারি, আমাদের দুই দলের ভিতরে যদি ভাঙন সৃষ্টি না হয়, দুই দল যদি সুষ্ঠু নির্বাচনে যেতে পারি, আমার বিশ্বাস, কোরআন শপথ করে নিয়ে বলতেছি, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিনের গণভবন হবে কোরআনের গণভবন। আগামী দিনের বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। চুপপুরে সরাই দিয়ে ওখানে ডান পোলাকের লোক প্রেসিডেন্ট হয়ে বলবে এখন প্রয়োজন দুই পক্ষের দুই দলের এক থাকা। কথা বলেন ঠিক না ঠিক? এখন কিন্তু আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। এই জন্য বিএনপি জামাতের যত নেতা কর্মী আজকের মঞ্চে আছেন, সকলের কাছে দাবি নির্বাচন হবে। নির্বাচনে যারাই ক্ষমতায় যাক আমরা স্যালুট জানাবো। বিএনপির এমপি যদি হয় আমি ডান পাশে চেয়ারে বসে ওয়াজ করব, জামাতের এমপি যদি হয় ডান পাশে চেয়ারে বসাবো। ওপরের কেন্দ্রের নেতারা যে নির্দেশ করবে সব নির্দেশ আমরা মেনে চলবো। লোকালয়ের ভিতরে বিএনপি জামাত দ্বন্দ্ব করা যাবে না। তাহলে আজকের থেকে একটাই স্লোগান হোক, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলেন সকল দলের দেখা শেষ। আরো জোরে সকল দলের দেখা শেষ। সকল দলের দেখা শেষ। সে টুপিওয়ালারা বিএনপি হতে পারে, সে টুপিওয়ালারা জামাত হতে পারে, সে টুপিওয়ালা ইসলামী আন্দোলন হতে পারে, সে টুপিওয়ালারা হেফাজত হতে পারে। বলুন তো বিএনপির নেতা কর্মীরা এখানে আছে না নাই? না নাই? তাহলে এই টুপিওয়ালারাই পাওয়ারে যাক। কথা বলেন ঠিক না ঠিক? কোন মৃত্যু, প্রতারক, ধোঁকাবাজ, রক্ত শোষণকারী, হিংস্র হাইনারা যেন আর ক্ষমতায় যেতে না পারে। এর জন্য যদি জিহাদির রক্তের প্রয়োজন হয়, না আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেশে শান্তি ফিরে আনতে যদি জিহাদির রক্তের প্রয়োজন হয়, জিহাদির রক্তটা কবুল করো, তবু অশান্তির বাংলাদেশ আমাদের আর উপহার দিও না। আমার কথা শুনে আপনারা কি সবাই একমত? এদেশে যদি আরো রক্ত দিতে হয়, এদেশে যদি আরো ফাঁসিতে ঝুলতে হয়, এদেশে যদি আরো অনেক মায়ের কোল খালি করতে হয়, সবটা ছাড় দিতে রাজি, তবু আওয়ামী লীগের মতন স্বৈরাচারদের আর ক্ষমতায় বসাতে রাজি না। আমি ঘড়ি দেখেছি, আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছি। শেষ করতে আর 10টা মিনিট সময় লাগবে। দেবেন? দেবেন না? কিছু লোক হয়তো বলতে পারে, হুজুর আপনি আমাদের বললেন 12টা পর্যন্ত থাকতে, আমরা তো 12টা পর্যন্ত থাকলাম, এখন আপনি আবার টাইম বাড়াই নেবেন, তাহলে আমরা থাকবো না। এরকম হরতাল করলে তো আমার আলোচনা চলবে না। আমি
কাব ইবনে আশরাফের কথাটা শেষ করতে আমার আর 10 মিনিট সময় লাগবে, দেবেন আপনারা? আচ্ছা, কারা কারা দেবেন হাত তোলেন তো, আবার একটু তো এ করে নেই, আবার একটু প্রতিজ্ঞা করে নেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা নে, এখনো ভালো আছে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি জিহাদের পরে কথা বলতেছি। আমার বন্ধুগণ, মুহাম্মদ ইবনে মাসলামা পিছন থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। নবীজি বললেন, তুমি সামনে এসো। শরীরটা কঙ্কাল হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, তোমার গায়ে গোশত নেই কেন? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 দিন উনানে কোনো আগুন জ্বলে না, ঘরে কোনো খাবার নেই, পকেটে টাকা নেই, পরনের কাপড়টা পরিষ্কার করবো এমন পয়সাও নেই। নবীজি বললেন, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমি জীবন উৎসর্গ করে দিতে পারি। এই দেখেন, আপনারা সময় দিয়ে আবার কয়জন লোক উঠে গেছেন, তাহলে হবে ভাই? আমার এই লোক উঠলে খুব খারাপ লাগে ভাই। আমি মাপের যেখানে সেখানে শেষ করে দিতে পারি, কিন্তু লোক উঠলে খুব খারাপ লাগে। কিছু লোক দাঁড়াই শুনতেছে, কিছু লোক বসে শুনতেছে, আর আপনারা বসার থেকে উঠে যাচ্ছেন। ভাই, আমি তো আপনাদের কাছে সময় চালাম, যদি সময় না দেন আমি এখনই মোনাজাত করে দিই। তাহলে কি ধরি নেবো যে কোটা লোক উঠে গেল, কোটা লোক আমলিক? না ভাই, কাউ কামলিকে দৌড় দেওয়া যাবে না। হয়তো কাজে গেছে, আবার ফিরে আসুক, আল্লাহ কবুল করুক। আর 10টা মিনিট যে জরুরত বন্ধ করে বসে থাকা যাবে না, এমন তো নয়। আচ্ছা বলুন তো, বাংলাদেশে বহুত ওয়াজ হয়, জীবনে 40টা ওয়াজ আপনারা শুনেছেন না ভাই? কত বক্তাদের কাছে শুনেছেন? আচ্ছা বলুন তো, একটা বক্তার নাম বলেন তো। হুজুর, আমি অমুক জায়গায় মাহফিলে গেলাম, বক্তা ওয়াজ করতে করতে ওয়াজ বন্ধ রেখে বলিস আমি পেশাব করে আসি, বলি ওয়াজ বন্ধ রেখে বক্তা পেশাব করতে গেছে। এরকম কোন জায়গায় আপনি দেখেছেন? কোন জায়গায় দেখেছ তুমি? বক্তা ওয়াজ বন্ধ রেখে কোন জায়গায় পেশাব করতে গেছে দেখেছেন আপনারা? তাহলে বক্তার কোনোদিন পেশাব করা লাগে না, তোমাদের এত পেশাব লাগে কেন? জি 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 জি, আমি বুঝি আপনারা সন্ধ্যের থেকে বসে আছেন, অনেক কষ্ট হয়ে গেছে। আমি ছেড়ে দেবো, যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি আমার লাভ, কারণ আমার তো আবার চলে দিতে হবে, এই জন্য আমার লাভ। একটু খেয়াল করেন, গোটা চলা করেন, আমি কথাটা শেষ করি। আমার ভাইয়েরা, মুহাম্মদ ইবনে মাসলামা নবীজির সামনে আসলেন। নবীজি বললেন, এত রুগ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ, খাওয়া হয় না, বাড়িতে খাবার নাই। নবী বললেন, তুমি কি পারবা? আমি পারবো। এবার নবী মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, বলেন, যাও, তোমার অনুমতি দিলাম, তুমি কাব ইবনে আশরাফের কাল্লা নিয়ে আসবে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য চেহারা দেখে কাজ হয় না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের চেহারা মানসুরাত দেখে আল্লাহ পাক তোমাদের বিচার করবে না। আল্লাহ দেখবে কার দিলের ভিতরে কত ভয় আছে। এই চুপচাপ হয়ে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা অনুমতি পাইলেন, নামাজ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, উনি দাঁড়াই আছে। নবীজি বললেন, যাবা না? ইয়া রাসূলুল্লাহ, যাবো তো, কিন্তু যুদ্ধ করতে গেলে তো তরবারি লাগে। কি লাগে? আমার তো তরবারি নাই। নবীজি বললেন, ওসামা, নবীজি বললেন, ওসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারির ব্যবস্থা করে দাও। হযরত আলী বললেন, আমার তরবারি দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যাও। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়াই আছে। আমি বুখারীর হাদিস বলতেছি, বানানো কোনো কল্প কাহিনী বলে আপনার সময় নষ্ট করতেছি না। এবার যাও। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার গ্রামের 3 জন বন্ধু আছে, ওরাও 3 জন আমার সঙ্গে যেতে চায়। নবী বললেন, সেই 3 জনের ডেকে নিয়ে আসো। সেই 3 জন হলো, আর উনি একজন। তালি দলে এখন কয়জন? আরো জোরে বলেন, কয়জন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ, যিনি রাসূলের নামে বাজে কবিতা লিখেছে, তারে মারার জন্য লোক হয়েছে এখন কয়জন? 4 জন। এবার রাসূলের সামনে শেষ বিদায় নেবার জন্য দাঁড়ায় আছে। নবীজি বললেন, আবার দাঁড়াইলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাব ইবনে আশরাফের সামনে যেতে গেলেও তো প্রখ্যাত একজন নেতা,
কত জগৎ বিখ্যাত সন্ত্রাসী, ওর সামনে যেতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে। প্রথম আপনার বিরুদ্ধে কিছু কথা বলে ওর মনটা জয় করব, তারপরে ওর হত্যা করব। আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে আমার মন চায় না, তারপরেও অনুমতি চাই। নবীজি বললেন, ও মুহাম্মদ ইবনে মাসলামা, অন্তরের খবর ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ রাখে। তোমাকে অনুমতি দিলাম, আমার বিরুদ্ধে যা বলবা আমি নবী খারাপ মনে করব না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাজশাহীতে মিছিল হচ্ছে ছাত্রলীগের, সামনে পুলিশ, পিছনে পুলিশ, মাঝখানে ছাত্রলীগ। জয় বাংলা। বাংলাদেশে একটা বক্তার মাহফিলে জয় বাংলা স্লোগান হয়েছিল। হাফিজুর রহমান ওর মাহফিলে জয় বাংলা স্লোগান হয়নি? ও যখন অস করতেছিল এরকম একটা ছেলে, ওই রকম একটা ছেলে ওই মাহফিলের সামনে দাঁড়িয়ে বলছে জয় বাংলা। হাফিজুর রহমান তখন আর কোন বক্তার মাহফিলে জয় বাংলা স্লোগান হয়েছে? তাহলে বোঝা গেল ওরা হলো জয় বাংলারই লোক। তা জয় বাংলা স্লোগান হচ্ছে সামনে পুলিশ, পিছনে পুলিশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা যারা আছে হেকমত কারে বলে। এখন শিবিরে ওরা মনে করতে সব মিছিল ওরা করে, আমরা তো করতে পারি না। এখন ওরা হঠাৎ করে চিন্তা করে আজকে একটা কৌশল অবলম্বন করতে হবে। এখন ওরা ছিল ওই গলির ভিতরে, যেই না জয় বাংলার মিছিল বেরিয়েছে ওরাও লাঠি নিয়ে এসে বলতেছে জয় বাংলা। তাহলে পুলিশ মনে করলে যারা বেরিয়েছে এরা কেন লোক? জয় বাংলার লোক। ছাত্রলীগ মনে করতেছে এরা কেন লোক? আমারই লোক, জয় বাংলার লোক। সাধারণ লোক মনে করতে এরা জয় বাংলার লোক। কিছু দূরে যাই একটা মোড় ঘুরিয়েছে, মোড় ঘুরিয়ে যখন পুলিশ ওই পাশে, এ পাশে পুলিশ, পুলিশের আগের গাড়ি বেকনে ঘুরিয়েছে, পিছনের গাড়ি বেকনে রয়েছে। ঠিক সেই সময় নারায়ে তাকবীর, লাগারে লাগাল কাটটা বলেই যে মাইকদারে শুরু করল রে ভাই। ছাত্রলীগ পাশে কিরিয়ে জয় বাংলার লোক নারায়ে তাকবীর স্লোগান দেয় কেন রে? বলি যে মার 8টা 10টা জায়গায় পড়ে রয়েছে। পুলিশের গাড়ি ভেঙে চুরিয়ে সব চলে গেল। পুলিশ পরের দিন বলল জয় বাংলার ভিতরে যে নারায়ে তাকবীর থাকে তো আমি জীবনেও কোনোদিন শুনিনি। এর নাম হলো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এর নাম হলো হিকমা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই হিকমত অবলম্বন না করতাম আমরা এই সমাজে টিকে থাকতে পারতাম না। আপনারাই বলুন তো, কত মাহফিল থেকে আমার কায়া পাল্টাই চলে যেতে হয়েছে। কত মাহফিল থেকে টুপি খুলে মুখ বেঁধে মাফলার বেঁধে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মাহফিলে মোনাজাত করতে করতে মোনাজাত আরেক হুজুরের কাছে দিয়ে আমার চলে যেতে হয়েছে। কত মাহফিলে লাইটে সুইচ অফ করে আমাকে চলে যেতে হয়েছে। কত মাহফিলে জনগণের কাতারের ভিতর দিয়ে চলে যেতে হয়েছে। কত মাহফিলে টুপি খুলিয়ে মঞ্চে এসে সাধারণ লোকের মতন বসে থাকবার মঞ্চে উঠতে হয়েছে। এগুলো ছিল সেই সময়ের হিকমত। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হলে ওরা আমাদের ওয়াজ করতে দিত না। ফরিদপুরের পুলিশ তো বলেছিল যে জিহাদি একবার যদি মঞ্চে উঠে যায় 14 গোষ্ঠীর ক্ষমতা নেই জিহাদির মুখ বন্ধ করার। সুতরাং যদি ভারতে মঞ্চে ওঠার আগে ধরো, তাছাড়া জিহাদির খুঁজে পাবা না। ওসি সাহেব, এসপি সাহেব যে বলতেছে কার ধরতে পাঠাচ্ছেন, তো বলতে সাতক্ষীরা জিহাদির। তো ফরিদপুর থানার ওসি বলতেছে ও তো জেন হুজুর। তা বলতেছে কেন? কয় মঞ্চে যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ দেখা যায়, মঞ্চের মোনাজাত ধরলি ও লোকের আর দেখা যায় না। টিএসপি সাহেব বলি কেরাম দেখা যায় না? কয় তা স্যার আমরা জানি না। মোনাজাত শুরু করলি দেখো মোনাজাত করতে, আমরাও মোনাজাত করতেছি। মোনাজাত শেষ হলে দেখা যায় যে লোক মোনাজাত করতেও সে লোক না, আর একজনের হাতে মাইক। আসলে কি আমি জেন হুজুর? কিছু হিকমত অবলম্বন করে চলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি আর এখন আর আছে? কে কোন মায়ের দুধ খেয়েছো? আসো আজকে ফরিদপুরের মাটিতে পরীক্ষা হোক, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। দেখি তোমার কোন মা দুনিয়ার মুখ দেখাচ্ছে আর আমার কোন মার মুখ দেখে কোন মা মুখ দেখাচ্ছে। আসো বন্ধু, ময়দানে খেলা হবে, খেলা হবে।
আর আরো খেলা হবে ভোটের পরে। এখন আমরা শুধু মাঠ পরিচর্যা করছি, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে ভোট হোক, প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে, কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী, আব্দুল কাদের মোল্লা, তারপরে হেফাজতের হুজুর, এরপরে পিডিআর হত্যা, এই যে পিলখানার হত্যা, তারপরে সংস্কার আন্দোলনে যে যুবকগুলো মারা গেছে, একটারও রক্ত বৃথা যেতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। তবে হ্যাঁ, একটা সুসংবাদ দিয়ে যায়, একটা সুসংবাদ দিয়ে যায়, সেটা হলো যারা সাধারণ লোক আছো, যারা সাধারণ লোক, দলদারি তেমন করো না, বোঝো না, তাদেরকে কখনো কোনো অত্যাচারের আওতায় আনা হবে না, তাদের পরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কথা বলেন ঠিক না ঠিক? তবে যাদের সাক্ষীতে নিজামী ফাঁসিতে ঝুলেছে, যাদের অভিযোগের কারণে আল্লামা নিজামী সাহেব জেল খেটেছে, জেনে রেখো আজ হোক কাল হোক, বিচারের মাধ্যমে বাংলার জমিনে তাদের বিচার আমরা করবই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাত অনেক হয়ে গেছে, কষ্ট আর দেব না, যেহেতু আর অনেক মাহফিল এলাকায় আছে, আজকে শটে সেরে দেই, এই জন্য বলতেছিলাম, বুঝাচ্ছিলাম। তারা বলল, হুজুর আপনার বিরুদ্ধে একটু কথা বলবো, হুজুর অনুমতি দিলেন। তাহলে কয়জন? চলে গেলেন রাতের অন্ধকারে, ৩য় হিজরি 14ই রবিউল আউয়াল, সোমবারের দিন, রাত দিন খানো বলে দিলাম। পূর্ণিমার চাঁদে মুহাম্মদ ইবনে মাসলামা রাত 12টার পরে ওই বিশ্ব নেতা, কুখ্যাত নেতা, শয়তান নেতা, এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদের সামনে যেয়ে বলতেছে, নেতা নেতা নেতা। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে নেতা। কাব ইবনে আশরাফ বলতে, কে? মুহাম্মদ ইবনে মাসলামা। এই তুই না মুসলমান হয়ে গেছিস? কই মুসলমান হয়ে ভুল করিস। কেন? রসুল শুধু টাকা চায়। এদিকে বলে গেছে না রসুলের বিরুদ্ধে কিছু বলবো, বলে গেছে না অনুমতি দেয়নি রসুল, টাকা চায়। আচ্ছা, তোর নেতা টাকা নিয়ে কি করে? কয় টাকা নেয় শুধু বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু বুঝলি তো, বড্ড দেরি হয়ে গেছে, তো তুই এখন এখানে কি জন্য আসলি? কয় এসেছি মুহাম্মদ মসজিদ করবে, সাল্লাল্লাহু মসজিদ করবে। তা মসজিদ করতে গেলে প্রত্যেকটা লোকের মাথা পিছু 50 টাকা চান্দা ধরেছে, তা আমার কাছে টাকা নেই, তাই ওই চান্দাটা দিয়ে আমরা চলে আসবো, তাই তোমার কাছে আছে কিছু টাকা নেওয়ার জন্য। কাব ইবনে আশরাফ বলতেছে, চান্দা আমি দিতে পারি, যার যার ঘরে মেয়ে আছে মেয়েগুলো আমার কাছে দেওয়া, যতদিন টাকা শোধ করতে না পারো মেয়ে আমার কাছে বন্ধক থাকবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতে, বন্ধু তুইও বুড়ো আমিও বুড়ো, আমার মেয়ে তোর কাছে বন্ধক থাকবে, তুই বললি কি করি? কয় কোনো কথা, তাহলে বউ বন্ধক রাখবে? কয় তাও হবে না। কয় তাহলে কি বন্ধক রাখবা? কয় আমাদের 4 জনের সাইডে তরবারি আছে, এই তরবারিটা বন্ধক রাখবো। কাব ইবনে আশরাফ বলতে চাইছে, তাই হবে। তো বলতেছে, বন্ধু আমি তোমার সাথে কথা বলবো। কয় ওপরে এসে কিন্তু তরবারিটারি নিয়ে এসো না, কারণ মুসলমানের বিশ্বাস করা যায় না। মুহাম্মদ ইবনে মাসলামা চলে গেলেন উপরে, অনেকক্ষণ ধরে কথোপকথন করে 450 কত টাকা দেবে, 200 টাকা নিয়ে কাব ইবনে আশরাফ নিচে নামতেছে। মুহাম্মদ ইবনে মাসলামা নবীর বিরুদ্ধে অনেক বিষাদগার করতেছে, যাতে করে মন জয় করা যায়। মাঝখানে এসে চিন্তা করে, মাথায় লম্বা চুল, এখন ওই চুলগুলো ধরতে গেলে তো ওই চুলে আছে অনেক তেল, এই তেলগুলো শোষণ করতে হবে। কাব ইবনে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আপনার চুলে দেখলাম বিরাট সুঘ্রাণ, ওই চুলটা যদি একটু নিচে করতেন, আমি ওই সুঘ্রাণটা আমার জামায় একটু মাখাই নিতাম। কাব ইবনে আশরাফের দেলটা আর একটু নরম হলো, মাথাটা নিচু করলেন, এবার চুলের ভিতরে, জামার ভিতরে ঘষে চুলগুলো একটু চুল ধরার মতন করে নিল, আর একটু দূরে এসে আর একটু কৌশল অবলম্বন করে চুলগুলো আরো নিষ্কাশন করলো। এবার তৃতীয় ধাপে মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কাব ইবনে আশরাফ চলে আসতেছে। যখন চলে আসতেছে, কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে, স্বামী
নিচে যেও না, আমি যেন আমার নাকে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে ওই হুজুররা তোমার কচু কাটা করবে। কাব ইবনে আশরাফ বলতেছে, বেতনি পাশে বেতনি, চুপ কর, তোরাই শুধু ভালো কাজে বাধা দিস। ব্যাখ্যা অনেকগুলো যাওয়ার দরকার নাই। এবার মুহাম্মদ ইবনে মাসলামা নেতার নিয়ে ফিরে আসতেছে। আয়াতের একটা অংশ বাকি আছে, সেটা হলো আল্লাহ পাক বলতেছে লিয়াকুনা রাসূলুন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম। মুসলমান তোমরা আগের কিতাবে ছিল, এই কিতাবে আছে, নবী তোমাদের জন্য সাক্ষী, পরবর্তী মানুষ তোমাদের জন্য সাক্ষী, আগের মানুষ সাক্ষী। তোমরা সবাই কি মুসলমান? তোমরা সবাই কি? তোমাদের নাম রেখেছে কি? মুসলমান। কে রেখেছে? জাতির আব্বা ইব্রাহিম তোমাদের নাম রেখে গেছে কি? মুসলমান। সুতরাং তোমরা যারা মুসলমান, এই ময়দানে ওয়াজ শুনলে সকলের পরে নসিহত হলো আগামীকাল থেকে ফাকিমুস সালাহ, যতদিন বেঁচে আছো 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়া লাগবে। নির্দেশটা কার? আরো জোরে বলেন, নির্দেশটা কার? তাহলে আজকের এই মাহফিলের সকল শ্রোতা, নারী, পুলিশ ভাই, কমিটি, হুজুর, সকলের কাছে আল্লাহর বিধান কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আজকে ওয়াজ যারা শুনেছেন, ওয়াজ ভালো লাগুক আর মন্দ লাগুক, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আল্লাহ, হেদায়েতের চাবি আমার কাছে নেই, তুমি মোহর মেরে দিয়েছ, আবার তুমি মোহর খুলেও দিতে পারো। এখানে যত বেনামাজি লোক আর নামাজি লোক হাত তুলেছে, আল্লাহ আগামীকাল ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জাগ্রত করে দিও এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, তৌফিক দিয়ে দাও। ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দাও। ওয়া আতাসিমু বিল্লাহ, অন্য সব কিছুর ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু আল্লাহর দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর রজ্জুকে, আল্লাহর দিনকে একত্রিত ভাবে ধরো, কারণ তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের উত্তম মাওলা, তার সাহিত্যটাই উত্তম। সুতরাং আজকের এই মাহফিল থেকে শপথ নেব, যতদিন বেঁচে আছি সকলে দিন কায়েমের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। সকলে কিসের পক্ষে থাকবো? সবাই মিলে বলেন, সকলে কিসের পক্ষে থাকবো? দিন কায়েমের পক্ষে থাকতে পারে কোনো মৌলবীর ফতোয়া? এটা জামাত ইসলামের নসিহত। এই নসিহত কার? জোরে বলেন, এই নসিহত কার? সুতরাং আল্লাহর নসিহত মেনে যতদিন এদেশে দিন কায়েম না হয়, দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই দোয়া হবে। মুহাম্মদ ইবনে মাসলামা চলে আসছে নিচে বসে আছে আরো কয়জন? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তুমি টাকা বের করো আর আমরা তরবারি বের করি। এবার বন্ধু পকেটের দিকে তাকাইয়ে কয়শো টাকা বের করবে? 200 টাকা বের করতে দিয়ে পকেট একটু উঁচু করেছে। আর কাব ইবনে মুহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে চুল বেঁধে ঘাট ধরেছে, পিছনে 3টারে বলতেছে, লাগা রে লাগা, লাগা লাগা রে লাগা, আলকাত্রা লাগা। 3 বাঘের বাচ্চা ছুটে আসলো। প্রথম কোপ হইল ঘাড়ে, পরের কোপ হইল কোমরে, পরের কোপ হইল মাজায়। 4 খণ্ড হয়ে গেছে। বিশ্ব কুখ্যাত সন্ত্রাসী নেতা মুহাম্মদ ইবনে মাসলামা বড় লম্বা চুলটা ধরে নবীর দিকে যাচ্ছে। আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন যায়, নবী তখন ঘরের থেকে ডেকে বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা, আল্লাহ তোমাদের পরে রহম করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করলাম আমরা, কাল্লা নিয়ে আসলাম আমরা, আপনি কি করে বুঝলেন আমরা সফল হয়েছি? নবী বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা রে, তোমরা প্রতিষ্ঠিত একটা গভর্নরের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছো, তোমাদের ময়দানে নামিয়ে আমি নবী যাই নামাজে দাঁড়িয়ে গেছি। যাই নামাজে দাঁড়িয়ে কাঁদতেছি, আল্লাহ দিন কায়েমের পক্ষের মুজাহিদরা দুর্বল, গায়ে শক্তি নাই, দামি অস্ত্র নাই, তোমার রহমত দিয়ে ওদেরকে বিজয়ের মালা পরায়ে ঘরে নিয়ে এসো। আল্লাহ দোয়া কবুল করে তোমাদের বিজয় দান করেছে। আজকে ছাত্র সংস্কার আন্দোলনে যারা রাস্তায় নেমেছিলে, তোমাদের জন্য ছিল আলেম
আল্লাহ পাক বিজয়ের বেশে তোমাদের ঘরে নিয়ে এসেছে। সুতরাং মুরব্বীরা কাজ করেছে, সবাই কাজ করেছে, এই কাজটা আমাদের ধরে রাখার তৌফিক আল্লাহ দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এই জন্য ভেদাভেদ ভুলে দিয়ে আগামীতে ঐক্য থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প রাস্তা নেই। কথা বলে, ঐক্যের কোনো বিকল্প রাস্তা আছে? ঐক্য ঐক্যই, ঐক্যের কোনো বিকল্প রাস্তা নেই। আমরা ঐক্য ধরে রেখে বাঁচতে চাই, ঐক্য ধরে রেখে থাকতে চাই। আল্লাহ পাক সকলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 500 টাকা একজন দান করেছে কেডা, আল্লাহ কবুল করে। সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরেকটা আছে না, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনটা সেটা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ বেরহাউলিয়া আল্লাহ হাফিজিয়া ফরকানিয়া মাদ্রাসার মাহফিল শেষ করে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ তোমার আলিশান দরবারে হাত তুলেছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মাহফিলকে, এই মাদ্রাসাকে, এই হেফজখানাকে টিকাই রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, টাকা দিল, আল্লাহ নিজে উপস্থিত হলো। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া এই মাহফিলের ওসিলা আমাদের সবাইকে মাফ করিয়া দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে আল্লাহ তুই মাফ করে দাও। যাদের মা বাপ এখনো দুনিয়ার পরে বেঁচে আছে, খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, দয়া করে মায়া করে সে তৌফিক দান করে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল গভীর রজনীতে হাত তুলেছি, পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, কেবলমাত্র তুমি তোমার রহমতের দরজা খুলে বসে আছো। ও মাবুদ, কত নারী পুরুষ, কত মা বোন আমরা হাত তুললাম, সকলের মনোবাঞ্ছা, সকলের আশাগুলো তুই পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা তোমার আলিশান দরবারে হাত তুলেছি, এই হাফিজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এখানে যে কমিটি আছে, যে শিক্ষক মন্ডলী আছে, যে ছাত্ররা পড়াশোনা করছে, সকলের পরে তোমার গায়েবী রহমত নাজিল করে দাও। অনেক মুরব্বীরা জমি দিয়েছে, অনেক মুরব্বীরা অর্থ দিয়েছে, অনেক মুরব্বীদের পরিচালনায় এই মাদ্রাসাটা ঠিক মতন চলছে। সকলকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, সকলের মেধা এবং যোগ্যতা কাজকর্ম বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা আগামী বছরে এই মাদ্রাসার থেকে আরো অধিক সন্তান যেন হাফেজ হয়ে বেরিয়ে যেতে পারে, তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য হলো কোরআনের দেশ বানায় দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে দেখা, তৌফিক দিয়ে দাও। আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল বাংলার জমিন কোরআনের জমিন হবে। আল্লাহ তিনি মারা গেছেন, তিনি এখন কবরে শুয়ে, যদি আমার দেশ কোরআনের দেশ হয় তার আত্মারা শান্তি পাবে, তিনি খুশি হবে। তাই দয়া করে আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানায় দাও। আমি তাকাই দেখতেছি বহু ছাত্ররা আমাদের সঙ্গে হাত তুলেছে। আল্লাহ সব ছাত্রদেরকে জ্ঞানী বানায় দাও, সব ছাত্রদের হক্কানি আলেম বানায় দাও, সব ছাত্রদের যারা কোরআন হেফজ করছে হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দাও। মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছে, আল্লাহ সকলের মেধা এবং যোগ্যতা বাড়াইয়া দাও। আমাদের সকলের দোয়াগুলো দয়া করে মায়া করে কবুল করে নাও। কার মনের ভিতরে কোন আশা, কোন ব্যথা লুকায়িত আছে আমি জানি না, দয়া করে তুমি কবুল করে নাও।
আল্লাহ আমার সঙ্গে একটা ছেলে থাকে, নাম তার মাসুদ, আমার সঙ্গেই থাকে। ছেলেটার মা ক্যান্সারে আক্রান্ত। বাবু আজকে হাজার হাজার লোক নিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি ওর মার ক্যান্সারটা নিরাময় করে দাও, আল্লাহ তুমি ওর মায়ের ক্যান্সারটা নিরাময় করে দাও। রোগ যতই বড় হোক তোমার রহমতের কাছে রোগ কিচ্ছু না বাবু। আইয়ুব আলাইহিস সালামকে তুমি সাপে আযালা দিয়েছিলে ডাক্তার ছাড়া, তুমি তো ইচ্ছা করলে এই সমস্ত মায়েদের ডাক্তার ছাড়া ভালো করে দিতে পারো। আমার মাসুম, আমার প্রিয় সন্তানের মতো আল্লাহ তুমি তার মাকে সুস্থ করে দাও। এখানে যত মানুষ অসুস্থ আছে সবাইকে আল্লাহ তুমি সাবাই আজালা কামেলা দান করে দাও। আল্লাহ বিদেশ থেকে একটা ছেলে আমার কাছে কিছু টাকা দিয়ে মাহফিলে দিতে বলে, আর তার আব্বার জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তার আব্বাকে সহ তার পরিবারের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমি সহ আমার পরিবারের যত লোক অসুস্থ আছে সবাইকে আল্লাহ তুমি সাবাই আজালা কামেলা দান করে দাও। আমার পরিবার থেকে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ওলি তুমি বের করে দাও। আল্লাহ আমার পরিবার থেকে জগৎ বিখ্যাত একজন ওলি তুমি বাইর করে দাও। আমার পরিবার থেকে একজন জগৎ বিখ্যাত ওলি বাইর করে দাও। সুবহানাল্লাহ। মাদ্রাসার পাশে কবরস্থান, আল্লাহ সব ওই কবরে যত লোক ঘুমিয়ে আছে সবাইকে মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সব মানুষকে যারা মাটির তলে আছে সবাইকে মাফ করে দাও। মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।